জীবনের এই বিপদের মুহূর্তটা কোনো দিনও ভুলবো না। বাবার লাশ বাড়িতে রেখে হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে চলে আসাটা অনেক কষ্টের ছিল। তার মিলাদেও থাকতে পারিনি। আব্বু যেদিন মারা যায় ওই দিন রাতেই আমরা লাশের সাথে বরিশাল গেছিলাম। তো ওখানে যাওয়ার পর তৃতীয় দিন যেদিন তার মিলাদ হবে তার আগের দিন রাতেই আপনাদের ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নিয়ে আমরা পটুয়াখালী শহরে হসপিটাল যাই, সেখানে তাকে ভর্তি করে। ওই জায়গায় টেস্ট করানোর পর তার অ্যাপেন্ডিক্সের সমস্যা ধরা পড়ে। ওই দিন রাতেই আমরা আবার ঢাকা চলে আসি। ওইখানে চাইছিলাম যে অপারেশন করাবো, কিন্তু আপনার ভাইয়া ওখানে সাহস পাইতেছিল না পটুয়াখালীতে অপারেশন করাইতে। তাই হে চাইতেছিল যে ঢাকায় তার অপারেশন হোক। আর যেহেতু শাশুড়ি সবাই ঢাকায় আছে, তা সে ওখানে একা একা ভয় পাইতেছিল যে মা তারা কেউ নাই ওখানে। এই জন্য আমরা ঢাকা আসি। ঢাকা এসেই সাথে সাথে তাকে হসপিটাল ভর্তি করাই। তো যে ডাক্তার দেখাইছি তার পরের দিনই সে তার অপারেশনের ডেট দেয়। তার আল্লাহর রহমতে ভালোভাবেই তার অপারেশন হয়ে যায়। অনেক ভয়ে ছিলাম যে কি না কি হয়। আপনাদের ভাইয়ের অপারেশন ভালোভাবে হয় এই বিষয়টা নিয়ে আমার মন ভালো থাকলেও আব্বুর মিলাদে থাকতে পারিনি। তা আব্বু মারা গেছে, আসলে এইসব বিষয় নিয়ে মনটা খুবই খারাপ আসলে। তাই এদিকে আমার মামাতো বোন ও আসছে আপনার ভাইয়ের দেখতে। তাই ওর মেয়েটার এই প্রথম দেখলাম। মেয়েটা আল্লাহর রহমতে অনেক কিউট হয়েছে। তো ওর আমি এত কোলে নেওয়ার চেষ্টা করছি, ও মোর কোলে আইতেই চাইতে আসছিল না। আর মোরে দেখেই একালে ভয় পাইতে আসলে, দেখেই কানতে আসলে। তা আপনাকে ভাই ওর দিকে তাকাই রয়েছে, ওর লগে একটু দুষ্টমি করতে আসলে। ও আবার তাকাই তাকাই দেখতে আসলে। মোর ছোটো মাইয়ে দুইটা এখানে আবার দুষ্টামি করতে আসলে। আসলে হসপিটাল থাকতে থাকতে মোর ছোটো মাইয়েটার প্রতি তেমন একটা যত্নই নেওয়া হয় না। বাসায় থাকলে মাইয়ে পোলার প্রতি যেরকম যত্ন হয়, ওর ঠিক মতো গোসল খাওয়া দাওয়া কোনো কিছুই হইতে আসলে না। ছোটো মাইয়েটা এককালে হুগাইয়ে গেছে। আর একসের খালি স্যান স্যান করতে আসলে। ওর আসলে এখানে ভালোই লাগতে আসলে না। ও চাইতে আসলে যে আসলে বাসায় যাইতে। হ্যাঁ, আপনি গো ভাইয়ে সুস্থ না হইলে তো বাসায় যাওয়ান যাইবে না। তো আমি গো ভাইয়ে এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। ডাক্তার হয়তো কালকেই মগো যাইতে কইবে। তাই আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানাইবেন। আল্লাহ হাফেজ।